আসসালামু আলাইকুম। কি অবস্থা মরিয়ম, কেমন আছেন? ভালো আছেন? আমি অনেকক্ষণ বসিয়ে রাখছি আপনাদের, অনেক সকালবেলা আসছেন। একটু মাস্কটা খুলে ফেলতে হবে, হ্যাঁ, পরিচয়ের জন্য প্লিজ। ভালো আছেন আপনি? নিউজটা পাওয়ার পর কেমন লাগতেছে এটা একটু বলেন, আপনার প্রতিক্রিয়া আগে ফার্স্ট নিয়ে নিই। ওকে, খুশি? জি, ও খুশি, অনেক এক্সাইটেড। অনেক এক্সাইটেড না? খাওয়া ঘুম সব ওর বন্ধ হয়ে গেছে। সিরিয়াসলি? আপনি বোধহয় হাজবেন্ড। আপনার পরিচয় একটু দিবেন? আমার পরিচয় হলো মুসলিউদ্দিন আহমেদ। জি। আমি গভর্নমেন্ট জব করি। কোথায় আছেন? পিডব্লিউডিতে আছি। পিডব্লিউডিতে আছেন। কোথায় এটা, কোন জেলাতে? এটা ইয়েতে ঢাকাতেই তেজগাঁ আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা তো ছেলে মেয়ে, তাই? জি, জি। কি নাম বাবা তোমার? আমার নাম মুকিদুর রহমান তুর্য। মুকিদুর রহমান। আপনার নাম? উসরাত সাফিয়া মাম। আপনার মেয়ে? জি, জি। আচ্ছা, দুজনে বোধহয় পড়াশোনা করছে। জি, জি। ওকে, তো এই তিনজন, এই আপনার পুরো পরিবার, রাইট? এই পাঁচজনের পুরো পরিবার। জি, পুরোটাই করে। তো কত বছর যাবত আছে ও তোমাদের সাথে, একটু শুনি এর কাছ থেকে। আমি ছোটবেলা থেকে, যখন আমার 4-5 বছর, তখন থেকেই ও আমাদের সাথে। মানে থাকে না অনেক সময় কিন্তু কোলে পিঠে করে মানুষ করার ব্যাপার স্যাপার থাকে। বোন যেরকম থাকে একসাথে, এরকম। আচ্ছা। এক খাটে ওরকম আছে। ও ও তো বলতেছে যে মা তো চলে যাবে, আমরা ওকে রুমা ডাকি। রুমা নামে ওর ডাকি। আরেকটা নাম রুমা, ওর আচ্ছা। মা নাকি ডাকতো। আচ্ছা। পরে বলে যে ও চলে যাবে, আজকে রাতের কথা বলতেছে যে আমার তো ভয় লাগবে, আমি একা একা রুমে কিভাবে থাকবো। আচ্ছা, দাঁড়াও, তোমার মা তোমাকে কি নামে ডাকতো? রুমা নামে ডাকতো? না, মরিয়ম নাম। মরিয়ম নামে ডাকতো? আচ্ছা, ঠিক আছে, আরেকটা সমস্যা নাম নেই। ছিল রুমা, এটাও বলছিল যে আমার রুমা, আচ্ছা। বলছিলি না এটা? তো আপনারা আসছেন কোথা থেকে, থাকেন জানেন কোথায় আপনারা? বর্তমান ঠিকানাটা একটু বল। মধুবাগে থাকে আর কি। ও ঢাকাতেই? জি, জি, ঢাকা। 500 579 579 বাই এ। মধু। ওকে কত বছর যাবত রাখছেন আপনারা আপনাদের কাছে? মানে 11 বছরেরও বেশি হবে, আমি তো সেদিন আইডিয়া করে 11 বছর বলছিলাম। আচ্ছা, তো ইনশাআল্লাহ এখন ওর প্রতিক্রিয়াটা একটু জানার চেষ্টা করি। আমরা তো আসলে কখনোই সব মানে বিফল হই নাই এখন পর্যন্ত। তো আজকে জানি না আমি কি হবে। তুমি যেগুলো বলছো যে যে মেজুমনকে দেখলে চিনবা, এই পেজটা উল্টাও, হিডেন ক্লোজ কি কি আছে দেখে একটু। মানে তোমার কেমন লাগতেছে একটু বলো আমাদের। কেমন ভালো লাগতেছে এটুকু বললেই হবে? তুমি কখনো সবসময় চিন্তা করতে, বা কখনো ওই যে ছবি আঁকার বিষয়টা কে করে, কে জানি ছবি আঁকতো, আমি আসলে সব গুলাই ফেলি, মানে একজনের সাথে আরেকজন। ওর বাবা মাকে যাওয়ার কথা বলতো আপনাদের কাছে কখনো? না না, কখনোই বলতো না, কোনোদিন চিন্তাই করে নাই। এখন তো বলে যে আমি তো কোনোদিন চিন্তাই করি নাই যে আমি খুঁজে পাবো বা নিজেদের বাড়িতে যেতে পারবো। মানে এখন এটা সে খুব এক্সাইটেড যে এটা কিভাবে হয় বা সম্ভব আদৌ কি। যাক, আল্লাহ ভরসা, দেখা যায়। ওর কিছু হিডেন ক্লোজ আছে, সেগুলো আমরা মেলানোর চেষ্টা করবো। তো এখন নিয়ম হচ্ছে হলো আমরা তোমাকে নিয়ে গিয়ে স্টুডিওতে বসাবো, হ্যাঁ? বসানোর পরে তারপরে তোমাকে যে ফ্যামিলি দাবি করছে তারাও চলে আসছে, আমাদের অফিসের কাছাকাছি আছে, তাদেরকে আমরা নিয়ে আসবো, কথাবার্তা বলবো, তারপরে তোমার সামনাসামনি নিয়ে আসার চেষ্টা করবো। দেখো তুমি চিনো কিনা, আর না চিনলে তুমি যে তথ্যগুলো বলছো সেই তথ্যগুলো মেলানোর চেষ্টা করবো। তুমি কিছু বলতে চাও? ওই যে ওর কপালে একটা দাগ আছে, এটা বলিনি ভিডিওতে, এটা একটা ঘটনা আছে, ও বলতেছিল এসে। হ্যাঁ, কি ঘটনাটা একটু বলো তো শুনি। ওই যে বড় গাছের মধ্যে দোলনা খাচ্ছিলেন, দোলনা থেকে পড়ে গেছিল, মনে বড়ি হয়? গাছের তুলনা থেকে পড়ে গেছিলাম? গাছের কি অবস্থা? মনে নেই, গাছটা আচ্ছা, সো ওদের তো চলে আসছে বোধহয়। আমাদের ফার্স্ট সোর্স আমাদের ইয়ে কে, মানে ভলান্টিয়ার হচ্ছে জলিল ভাই। জলিল ভাই আসছে? জি, ফার্স্ট সোর্স ফার্স্ট সোর্স সাথে কথা হয়েছে, উনি আসতে পারেনি। হয়তো কথা বলবো আমরা। কথা বলবো আমরা। আগে দেখে বলবেন কোনটা? আসতেছে। কে কে আসতেছে একটু পরে তুমি সব জানতে পারবা, কে কে আসতেছে। এখন কি, এখন বলবো না। হ্যাঁ, তুমি খুঁজে বের করবে, রাইট? হ্যাঁ, মানে অনেকদিন রক্ষে রাখছি তো খুব খারাপ লাগছে। দেখেন, আমরা তো এখন জানি না যে কি অবস্থা দাঁড়ায়, আল্লাহ ভরসা। হ্যাঁ, আমরা তো খারাপ। মেয়ের মতোই আমি ইয়ে করছি, বুঝছো, লালন পালন। 11টা বছর আপনাদের কাছে আসছিল না? আসছিল না, পাইছিলেন? মানে একটা মহিলা দিয়েছিল আমাকে, আমি ওনাকে বলছিলাম যে আমার বাচ্চা তো ছোট, স্কুলে নিয়ে যেতে আরেকজনকে, একটা কাজের মানুষ দিয়ে। উনি আবার অনেক কাজের মানুষ আনতো গ্রামের থেকে। আচ্ছা। পরে উনি ডায়াবেটিসের রোগী ছিল, হাঁটতে গেছে, যে পরে ওকে রাস্তায় পাইছে আর কি। পরে বলে যে ভাবি তুমি তো চাইছিলা, এই যে নাও। উনি মারা গেছে অবশ্য এখন, ও মহিলাটা মারা গেছে? কয়েক বছর হয়ে মারা গেছে। ইয়া মরিয়ম, ও খুব একটা ট্রমার মধ্যে আছে, এই যে খোঁজের পর থেকে যাবে কাঁদতেছো কেন? এতগুলো মানুষ ছেড়ে কিভাবে থাকবে, মানে ওর একটা জগৎ তৈরি করছে। আমার আচ্ছা। বাবার বাড়ি, আমার ছেলে মেয়ে থেকে ওর বেশি নানু বাড়ি যাবো, খালা কবে যাবেন নানু বাড়ি, চলেন, বা কোনো একটা উৎসব আসলে এই যে আসবে। আমার আব্বা আম্মাকে খুব আসতে বলছিল, কিন্তু বাড়িতে একা আসতে পারে না। আমার আম্মাও অনেক কান্না করতেছে যে আমার খুব যাইতে ইচ্ছা করতেছিল, কিন্তু আনারও সময় নাই বা সবাই খুব ব্যস্ত, এই জন্য নিয়ে আসতে পারে। শোনো মরিয়ম, আজকে যদি তোমার পরিবার তুমি পাও, হ্যাঁ, তোমার 2টা পরিবার হবে, টেনশনের কোনো কারণ নাই। এনারা তোমাকে অনেক পছন্দ করেন এবং তোমাকে কখনোই ছেড়ে যাবেন না, কানেকশন রাখবে, টেনশনের কোনো কারণ নাই। এই সৌভাগ্য সবার হয় না। হ্যাঁ, আমার বোনরাও খুব এক্সাইটেড এক একজন, যে এখানে এসে ও কথা বলছে যে খালি ও ফিল করতেছে ওদেরকে, ওরাও খুব ফিল করতেছে। দেখা যাক কি হয়। তো মানে আপনি তো লোকজন লিমিটেড করে দিচ্ছেন, নাহলে আমাদের ভাই বোনদের সবাই মানে আসতো আর কি। সবাই ঢাকা থেকে কোনো সমস্যা নেই, আপনার ফ্যামিলি নিয়ে বাসাতে গেট টুগেদার করেন। হ্যাঁ, তুমি এখানে বসো। হ্যাঁ, আমরা যেটা করব, আমরা 10-15 মিনিটের জন্য ওনার সাথে বাইরে কথা বলবো, যে পরিবারটা আসছে, তারপর এখানে নিয়ে আসবো। তুমি এখানে বসে একাই থাকবা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো আছেন জলিল ভাই?
আসসালামু আলাইকুম জলিল ভাই, ভালো লাগছে আপনাকে দেখতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একটু হাতে নিয়ে নেন, ভালো আছেন না? এর আগে কই দেখছেন? জলিল আপনি বসেন। আচ্ছা, না না সমস্যা নাই, আমার তো ক্যামেরা নিয়ে কাজ করতে হবে। আমি একটু সবার সাথে পরিচিত হই, যারা যারা আসছেন এখানে। সবচেয়ে মুরব্বীজন। আপনার কি নাম? আমার নাম আমান আলী। আমরান আলী। কি কি দাবি করতেছেন আপনি? আমার বোন। মেয়ের বোন? না না, যে মেয়ে হারাইছে এর কি দাবি করতেছেন? হ্যাঁ হ্যাঁ বোন। কি ধরনের বোন? বোন আবার কিসের বোন? মানে আমি বুঝতে পারছি না ক্লিয়ার। সব বোন। সব মা বোন? দুইটা বাবা একটা। ওনার মা দুইটা। জলিল ভাই আমাকে একটু বলেন তো কাহিনী কি? জি হ্যাঁ, এই দুই সংসারের। আচ্ছা, এটা হলো পরের সংসারের মেয়ে এই মরিয়ম। ও পরের সংসারের মেয়ে। আচ্ছা, বাপ মা কেউ আসে নাই? আছে। কোথায়? মাকে? মা আছে। আপনি মা? আপনি মা দাবি করতেছেন, কি নাম আপনার? হ্যাঁ আমি দাবি করতেছি আমার বাচ্চা আচ্ছা, কি নাম কি আপনার? ময়ূরম। আমার নাম বেগম। আপনার নাম বলেন। আমার নাম বেগম বেগম। আপনার হাজবেন্ডের নাম কি ছিল? স্বামীর নাম? আমসর আলী। আমসর। হ্যাঁ আমসর আলী। আমসর ছিল না আনসার ছিল? আমসর আলী। আমচর। হ্যাঁ। এটা নিয়ে কেউ- এটা কি- আমি মনে করি হ্যাঁ। আমসর। 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 আমার মনে হয় কি নামের ওটাকে বলা হয় অপিনহিতি, বাংলা গ্রামারের বোধহয় এটাকে বলে। ওই লোপ পেতে 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 ওইটার ওইটা থাকে না, শব্দ থাকে, শব্দ চেঞ্জ হয়ে যায়। হয়তো আনসার ঠিক মতো উচ্চারণ করতে পারতো না, আনসার থেকে আমসার, আমসর, তারপরে একবার গ্রামে ওই যে আমচর যে ওইটা করে ফেলছে। হতে হলেও হইতে পারে, আমি শিওর না। ওনার কি আইডি কার্ড আছে? বেঁচে আছেন উনি? না হ্যাঁ মাঝে মাঝে আছেন উনি কোথায়? উনি কোথায়? আমসর আলী বা আমসার আলী কোথায় উনি? মারা মারা গেছে কত বছর আগে মারা গেছে? থাকতে কি মারা গেল না? মরে এটা ভিডিওতে বলছে ভাই কাঁঠাল খাওয়ার সময় মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি জানি, তারপর ওনাদেরকে জিজ্ঞেস করতেছি। সেটা তো উনি এর কি কাঁঠাল খাইতে গিয়ে মারা গেছিল? অনেক বয়স্ক ছিল। আপনি ওনার সন্তান তাহলে? হ্যাঁ। আপনি কি সবার বড় সন্তান ওনার? আমার বড় না, আপনার বড় আরেকজন আছে? আছে ভাই। ও, বাইরে রেখে আসছেন। আচ্ছা, না ওনাকে আমরা লাস্টে নিয়ে আসবো, আপাতত কথা বলি। আপনি কি হন? আমি ভাই আপন ভাই? জি। কি নাম আপনার? জালালউদ্দিন। সফলা কই? এই যে সফলা আপনি? দেখি আপনার গলাটা দেখি। আলহামদুলিল্লাহ। এই দাগটা কেমন হয়েছে? এই ডাক্তার ছোটবেলা গা হয়েছিল। ঘা হয়েছিল? এটা কি ওর জানার কথা? জি জানে। জানে? কয় বছর হলে হারাইছে কি বলেন তো? 7 বছর আর যা 8 বছরের মধ্যে এই সময়ের মধ্যে আগাইছি। 7 বছরের মধ্যে? হ্যাঁ। কেমনে হারাইছে? আমি আইছে তারা যেন চাকরি করতো যাদবপুর। হ্যাঁ। ও আম্মা আইছেন না ওই যে। আমি আইছিলাম না। আমি ভাই আইছেন চারজন। আচ্ছা, ওই যে গাজীপুরের কথা বলছিল, গাজীপুর গাজীপুরে চিড়িয়াখানা থেকে হারাই গেছে। মানে সত্যি কথা বলতে জলিল ভাই, আমি এতগুলা কেস নিয়ে কাজ করি, কোনটার সাথে কোনটা মিলায় যায় দেখা, একটু দেখার পরে মূল আপনি হ্যাঁ, গাজীপুর জয়দেবপুরে কারা কাজ করতো? আপনারা দুই বোন? আমি থাকতাম চাকরি করতাম বলো। দাঁড়ান, আপনার কথা বলেন। বলছে দুই বোন চিড়িয়াখানায় গেছিল, চাকরি করতেন। তারপরে চিড়িয়াখানায় নিয়ে গেছিলেন, গিয়া হচ্ছে কোন এক খাঁচার সামনে রাইখা চলে আসছেন। আপনারা চলে আসছেন নাকি হারাই গেছে? কোনটা? হয়ে গেছে গা। তারপর আপনারা কি করছিলেন? আমরা জল হুস্তি দেখিয়া হ্যাঁ। পরে তার আগে 7 আপ খাওয়াইছি, খাওয়াইয়া পরে একটু আগাইছি, হেঁটে বিছুন থেকে নাইকা এই যে বিছানি শুরু করলাম। ওহো, তারপর বিছাইতে অনেকক্ষণ বিছাইছি, মাইকিন মারছি দূররা, তারপরে পাই মাইকিং কোথায় মারছেন? চিড়িয়াখানার সামনে মারছেন? শ্রীখানার মধ্যে মারছি। চিড়িয়াখানার ভিতরেই মাইকিং মারছেন? তাহলে বাইরে? বাইরে গেট আছে না হ্যাঁ। ওখানে মাইকিং মারার পরে তারপরে বাইরে পরে আমরা গেছি থানা, বেলুমর থানা। জিডি করছেন? যেটি করছি কিন্তু নিশাটা কইছি সব আমি দুঃখ বোঝাইয়া বুঝছেন? নাই, নাই। পরে টাকাটা আমার মেসেজ আছে দারোগা। নাম্বার দিয়ে দেয়। হ্যাঁ। না আমার কাছে কিছু বলে নাই, ডাইরেক্ট নাম্বার দিয়ে দেয় জালাল, লেখছে জলিল, হ্যাঁ। কিন্তু ওনার নাম জালাল। তো আচ্ছা। আমি সাথে সাথে কল করি, হ্যাঁ। কল করার পরে কিভাবে হারাই গেছে হ্যাঁ। আপনার বোন মরিয়ম। হ্যাঁ, উনি তো কান্দাকাটি শুরু করছে। উনি যে সৎ, আমি ভাই বুঝতে পারি নাই। মানে সৎ সৎই উনি সৎ মানে? সৎ সৎ ভাই? হ্যাঁ সৎ ভাই, কিন্তু এমন আন্তরিকতা, এমন ভালোবাসা আমি কোনো এই কিছুটা পাই নাই ভাই, কোথাও পাই মাশাআল্লাহ, নাই। মাশাআল্লাহ। এত দরদ। আপনি দেখছেন ছোটবেলায় ওকে? আমি ছোটবেলা আবার ঘুরে আসি বেড়াবার পরে আপনার সব মিলায় কয় ভাই বোন? আমরা 4 ভাই। চার ভাইয়ের বোন? 3 ভরের ঘরে 3 বোনের। সবাই একসাথে থাকেন, মিলাই ঝিলাই থাকেন? না আলাদা আলাদা থাকবে ভাই। কিন্তু সবার সাথে সবার মিল আছে আলহামদুলিল্লাহ। সবাই সবার ব্যাপারে আগে থেকে কোনো রাগারাগি নেই। সব মিলাবো। আচ্ছা, তারপরে কি হলো বলেন? হ্যাঁ। তারপরে আমি ওনার আম্মুর সাথে কথা বললাম, শিফার আম্মুর সাথে কথা বললাম। কথা বলার সময় উনি বললো আমি শুধু আপনাদের আপন ঠিকানা দেখি, মরিয়ম কখন আসবে, মানে সব শুনে অপেক্ষা থাকতো কখন আসবে। নাম শোনার পরে এবং যেগুলো নামগুলি বলছে সব মিলে গেছে, বলতেছে আমার এই মরিয়ম, আপন ঠিকানার জন্য অপেক্ষা করতে, মরিয়মের জন্য অপেক্ষা করতো। আচ্ছা শিফার আম্মু। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা সমস্ত কিছু মিলাইছি। এবার হচ্ছে আমরা সামনাসামনি নিব, দেখা যাক চেনে কিনা। দিস ওয়ান। মরিয়ম, কিছু শোনা গেছে ভিতরে থেকে? শোনা জানি না। আচ্ছা মরিয়ম, আপনি তো এখানে প্রায় 10-11 বছর ধরে আছেন।
ওনারা কি সত্যি আপনাকে পছন্দ করতো, অনেক জি। ভালোবাসতো, নাকি আপনারা বলে নিয়ে আসছে আজকে? না না, না। হ্যাঁ, বলেন, আমাকে মন খুলে বলেন না, ভিডিওতে নাই। সত্যি পছন্দ করতো। সত্যি পছন্দ করতো? 10টা 11টা বছর মেয়ের মতো দেখতো, হ্যাঁ, আদর যত্ন করতো। হ্যাঁ। আমরা যে এই যে এত কথা শুনে থাকি যে লোকজনদের, যে কাজের যারা থাকেন লোকজন, তাদের সাথে খারাপ আচরণ করে, ঠিক মতো খাইতে মাঝে দেয়, মধ্যে খালি একটু দিয়ে একটা বকাঝকা দিত, বকা দিত। তো ওটা তো শাসনের জন্য প্রয়োজনীয়, কিন্তু এমনিতেই তো কোনো কিছু খাওয়া নিয়ে না, কখনো না, কোনো কিছু এটা করতো না, না? হ্যাঁ, ওরা সবাই যত অল্প একটু আনলেও তারা খাইলো, আমারে দিয়ে খাইতো, এখনো খায়। আমি কিন্তু ভিডিওতে নাই, হ্যাঁ, চাইলে আমার বলতে পারেন, মানে যদি মনে করেন যে পড়াটারাই নিয়ে আসছে না, বলতে না, হবে। না, না, হ্যাঁ, কিছু করে না। সত্যি এরকম করছে? আলহামদুলিল্লাহ, আমি হ্যাপি এই কারণে যে কিছু কিছু ভিডিওতে গিয়ে আসলে নিজের অনুভূতি এমন হয়, মানে স্পিচলেস। এদেরকে বেশি বেশি করে প্রমোট করতে হবে। মানে ওই একটা কথা আছে না যে আপনি যা চর্চা করবেন সেটাই হবে। তো আমাদের আসলে সমাজে এই ধরনের মানুষদের বেশি চর্চার দরকার। আমাদের পড়াশোনা বলেন, সামাজিকতার কথা বলেন, মানে যা, মানে কি, আমরা তো আসলে বেটার লিভিং এর জন্য পড়াশোনা করি, কাজকর্ম শিখি বা যাই কিছু করি না কেন, আমাদের বেটার লিভিং এর জন্য, ভালো থাকার জন্য, তাই না? তো সেই সব জায়গাগুলোতে আমাদের সামাজিক সমস্যার ইস্যুগুলো যদি আমরা অ্যাড্রেস করতে না পারি আমাদের পড়াশোনার জায়গাটাতে বা আমাদের একাডেমিক জানাশোনার জায়গাটাতে, তাহলে এই সমস্যাগুলো যুগের পর যুগ, বছরের পর বছর, শত শত বছর ধরে থেকে যাবে। কেন বলছি এই কথাটা? এই জিনিসগুলো খুব দেখা যায়, ডিসক্রিমিনেশনগুলো কিন্তু খুব চোখে পড়ে, এবং সেই জায়গা থেকে একটু মানে আমাদের সবার একটু সচেতন হতে হবে। অনেক সময় দেখবেন যে শিক্ষিত মানুষ, অনেক বেশি শিক্ষিত মানুষ, সে হয়তো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পড়ুয়া, বা তার ফ্যামিলিতে যিনি ফ্যামিলি মেনটেন করছেন ওয়াইফ হয়তো বা ওই পরিমাণ হাইলি এডুকেটেড, কিন্তু সামহাও এই ম্যানেজমেন্টের জায়গাটা অতটা প্রপার না। এই একটা মানুষ যিনি তার দায়িত্ব পালন করছেন ঘরের মধ্যে, তাকে আসলে কি টেক কেয়ারটা করা উচিত, এটা যে আসলে একপাক্ষিক তা না, এটা অবশ্যই দ্বিপাক্ষিকও। কারণ যিনি ওখানে সার্ভটা দিচ্ছেন তারও অবশ্যই তার মালিক পক্ষ কি চায় সেটাকেও অবশ্যই মাথায় রাখা উচিত। কিন্তু মানুষ তো মিউচুয়াল বন্ডেজের জায়গাটা যেন সবসময় থাকে। মানে এই যে আজকে উনি লাখ লাখ মানুষের সামনে, আমি তো যখন বললাম যে ভিডিওটা অন না, আসলে ভিডিওটা অন ছিল, তো উনি যে কথাগুলো বলে গেল, এটা তো ওনাদের 11 বছরের অর্জন, তাই না? তো এই চোখের পানিটা, এটাই ভিডিওর জন্য না, এই চোখের পানিটা অন্তর থেকে আসছে ওনাদের। স্যালুট, অসাধারণ। ও যাই হোক, তো আমি কাকে নিয়ে আসবো প্রথম? মেজো বোনদেরকে আর মেজো বোনটি নিয়ে আসি। মেজো বোনটা দেখলে আপনার চেনার সম্ভাবনা আছে? দেখেন তো, যান বসেন, কাছাকাছি বসেন, সমস্যা নেই। চেনেন? না না, ও চেনে কিনা একটু দেখুক কথা বলে। হ্যাঁ, চিনি। আমি গলার দাগটা দেখলে বুঝছি। গলার দাগ দেখে বুঝছেন, কিন্তু চেহারা দেখে চেনেন নাই? চেহারা তো দুই বোনের এক। হ্যাঁ, চেহারা তো দুই বোনের একই আছে। না সেটা ঠিক আছে, কিন্তু থাকে না যে ফেস দেখে হ্যাঁ আমি আমার বোনটারে চিনছি। চিনছি, আমি বোন চিনছি আমি। ফেস দেখে চিনছেন নাকি গলার দাগ দেখে চিনছেন? গলার দাগটা দেখে চিনছি। গলার দাগ দেখেন, ফেস দেখে মনে নাই? আল্লাহু আকবার। বয়স কি একই রকম ছিল নাকি দুইজনের? আমার ছোট। কত বছরের ছোট? কয় বছর ছোট জানি মা কোথায়? মা বলতে পারে না। কে আছে? এটা আপনার বোন? জি। কনফার্ম আপনার বোন? হ্যাঁ। তো এত বছর পরে পাইছেন, জড়াটরাই ধরবেন না? বড় বোন এসে। এই ভিডিওর আগে কি দেখা হয়েছিল নাকি ভিডিওতে না, ফার্স্ট না, দেখলেন? না, না। হ্যাঁ, না। কেমন লাগতেছে? আমার ভালো লাগতেছে। ভালো লাগতেছে? তুমি এতদিন পরে কিভাবে পারলা? কথা বলেন কাকি, সমস্যা নেই, কথা বলেন, সমস্যা নাই। আমাদের দিকে কিভাবে পারিস? তুমি এই ছুটির মধ্যে আরো আগে দেখাইছিল না? আগে কেমনে দেখবো আমি? হ্যাঁ, আর আগে দিতা তুই তো পেয়ে যেতাম। এটা আপনার মেয়ে? হ্যাঁ, মার চেহারা মনে আছে? মার মা চেহারা, আমার মতো কালো এসেছিল। মার চেহারা মনে নাই না? এটা যদি আপনার বোন হয়, এই ইনি কি আপনার মা? এটা আমার বোন, ওই যে গলার দাগ আছে। গলার দাগ তো আরো মানুষের থাকতে পারে, আমি তো একটা গলার দাগ করে নিয়ে আসতে পারতাম, তাইলে কি হয়ে ভাই বোন হয়ে যেতাম নাকি? আচ্ছা আপনি বলেন তো গলার দাগটা কেমন হয়েছিল? মরিয়ম, আপনি বলেন না, গলার দাগটা কেমন হয়েছিল? আমি তো নিজে জানি না, আমি বড় হয়ে দেখছি। বড় হয়ে দেখছেন কেমন হয়েছিল জানি বলতেছিলেন? আমাদের শুরু বেলা না পাতালে করে সাউজ তুমি যে বালু দুলা বললে থাকছে না? হ্যাঁ। ওই দুলা বালু গিয়া না অন্য গাও হয়ে গেছে। ও সেই গাও হয়ে যাবেন বড় হয়ে গেছে। আচ্ছা। আর মায়ের হারায় কি অবস্থা ছিল কাকি? কি করছেন বাড়িতে যখন শুনছেন যে মায়া হারায় গেছে?
এটা কন্যা যায় এটা এটা জ্বালায় ওখানে মাথা পাগল এর জ্বালা হ্যাঁ কইছি তুই যাস না আমার দেখা কত কবিরাজ করলাম কত কিছু করলাম কবিরাজ ধরছে না। একটা মুরগ দিছি মাসের চাল দিছি কোথায়? এটা আইনে জানে না ঠিক মেরে করছি এই মোরগ আর পাশের চাল দিছেন হ্যাঁ। কারে কবিরাজ রে? কবিরাজ রে কত কবিরাজ লাভবান হচ্ছে এই সব বাচ্চা কাচ্চা হারায় গিয়া। এই মোরগ চালমাল কিচ্ছু দেওয়া যাবে না কবিরাজ রে। এই মোরগ চালমাল না দিলে হয়তো আল্লাহ আরো আগে ফিরাই দিত আপনারে। কি কই মনে পাই না যে আল্লাহর কাছে বলবেন। আল্লাহ কাছে তো বললেই দিছি আচ্ছা, আল্লাহর কাছে বলছেন বলেই হয়তো আজকের এই ভিডিওতে হইছে। হ্যাঁ, এই কবিরাজ টবিরাজের কাছে যাওয়া যাবে না, কিচ্ছু জানে না এরা। আল্লাহর কাছে বলছি দেখি তো টাকা পয়সা কিন্তু আপনাদের কাছে 500 টাকাও তো অনেক টাকা, অনেক টাকা তাই না? কইছি তো পুরো যা যা কইছি সব সত্য একটা মিছা না আচ্ছা, সব সত্য না? তাহলে আমি একটু মিলাই। হ্যাঁ কাকি, ও বলছে ওর বাবার নাম হচ্ছে আমসর আলী, হ্যাঁ। ঠিক আছে, মায়ের নাম বেগম, আপনার নাম তো বেগম, আপনি দেখেন মিলাই নেন। হ্যাঁ, যেহেতু চেনেন নাই। ঠিকানা কচ্চা, কোচ্চা গ্রামের নাম কি কচ্চা নাকি? না কান্দানিয়া কোচ্চা কান্দানিয়া কচ্চা, এটা কোথায়? হ্যাঁ? গ্রামের নাম কান্দানিয়া। হ্যাঁ, আর যে আর না এসে ফুলবাড়ি আর হ্যাঁ। গেলাম আমি কচ্চা কি তাইলে? কোচ্চা আঙ্গুর ফাড়া কোচ্চা ও, পাড়ার নাম কচ্চা। আচ্ছা, কোচ্চা বোনদের সংখ্যা 3 জন, লাইলি, সফলা, মরিয়ম। হ্যাঁ আপনি সফলা, লাইলি? লাইলি লাইলি ওখানে বাইরে বসে আছে। আচ্ছা, বোনদের বাসা গাজীপুর জয়দেবপুরে। আপনার গাজীপুর জয়দেবপুরে কাজ করতেন? জি মানে সারি করছি কি এখানে গার্মেন্টসের নাম কি ছিল মনে আছে? মনে কি? মুতাজিম। মুতাজিম। চাচাতো ভাইয়ের নাম জালাল। জি জালাল নামে চাচাতো ভাই আছে? চাচা তো ভাই না তাহলে? ওটা আমার খুদ্দুর ভাই, আচ্ছা, ওটা আগের তরফে রিনা নামে কোনো, ও আচ্ছা, মানে আপনার হচ্ছে হলো বড় মায়ের পেটের আগের তরফের আপনার সৎমা ছিল একজন, এটা মনে আছে? এটা মনে নাই। আচ্ছা, ভাইজিৎ আমান, চাচাতো মামাতো ভাইয়ের আমানের স্ত্রীর নাম বানু, এগুলো ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে বানু আমার ভাই বোন। আচ্ছা, চাচাতো মামাতো ভাই আমানের ছেলে এবং মেয়ের নাম আমিনা, রফিকুল, আতিকুল, শফিকুল, শফি, এগুলো সব ঠিক আছে? ব্যক্তি নাম আচ্ছা, বড় মামার নাম আউয়াল। ঠিক আছে বড় মামা মাছ ধরতেন, আপনার ভাই। হ্যাঁ, বাস মাছ মাছ বেশি। আসছে। আচ্ছা, বড় মামার স্ত্রীর নাম হচ্ছে মমতা, জি মামির নাম মমতা। আচ্ছা, বড় মামার ছেলে এবং মেয়ের নাম রুবেল, রাসেল, নাসিমা, হ্যাপি, জি ঠিক আছে এগুলা? ঠিক আছে। শুধু এত কিছু মনে রাখছে, শুধু আপনার বাড়ির ঠিকানাটাই মনে রাখে নাই, তাহলে তো বাড়ি চলে যেতে পারতো। গ্রামের এই নাম যে কোন কাকে? এখানে যে মনে ছোট মানুষ বুড় রাখছে এটি বেশি যথেষ্ট কয় বছর বয়সে হারাইছে কাকি? 7 বছর গেল 8 বছর ফালাক পড়লো ও, ছোটবেলায় তারা গেছে। আপনার এলাকাতে ওই ওই চিড়িয়াখানাতে মাইকিং করছেন না? হ্যাঁ আর এরপরে কবিরাজের কাছে গেছেন, পুলিশের কাছে গেছেন, তো উনি ইয়ে নেয় নাই, জিপ নেয়। পুলিশের কাছে হেরা গেছে আমি গেছি না আমি তো বাইক গ্রামের মধ্যে আচ্ছা, ছোট মামার নাম দুলাল, ছোট মামির নাম বেলা, ছোট মামার ছেলে এবং মেয়ের নাম সজীব, সালমা। হ্যাঁ খালার নাম কি? খালা নাম সাদিয়া সাদিয়া, শাহিদা শাহিদা। হ্যাঁ। যা কিছু মনে আছে বাবা, কাঁঠাল খাইতে গিয়ে মারা গেছিল নাকি আপনার হাজবেন্ড? কাঁঠাল খাইতে গিয়ে মারা গেছে আপনার স্বামী? হ্যাঁ, হ্যাঁ। কি হয়েছিল? ওই গলা আটকে গেছে? গলা থাকতে গেছে মনে কোন অসুস্থ না মনে কোন বুড়া হয়ে গেছে হ্যাঁ, কারণ একটা মেরে গেছে আহা, শ্বাসকষ্ট হয়ে। হ্যাঁ আমি আসলাম তাই হ্যাঁ এই তার ভালো থাকতো আর তুই মনে কোন কাম করতে। ও, আপনি কামে গেছেন, হেরে রেখে গেছেন বাপের কাছে, হ্যাঁ বাপের কাছে থাকতো, আর বাকিগুলো তো কাজেই গেছে। এর সাথে এর বয়সের পার্থক্য কত? কত ছোট ছিল? হাত দিচ্ছে, ধরেন, হাতটা ধরেন, মাইয়ার হাত ধরেন। আচ্ছা, আপনি শরম পায়েন না, আমি আপনার ছেলের মতো। হ্যাঁ, আপনি মন খুলে কথা বলেন, ঠিক আছে কাকি? ছোট সময় শাপলা তুলতে গিয়ে জোক লেগেছিল, আমান ভাই লবণ দিয়ে দিয়েছিল, এগুলো মনে আছে? আমান ভাই নামে কেউ আছে নাকি আপনার? ওই যে আইছে বড়টা। তাহলে বাইরে গিয়ে মন খুলে কথা বলেন, ঠিক আছে? গাজীপুর চৌরাস্তা, ঠিকই আছে এগুলা। আচ্ছা, ওর কি শরীরে কোনো চিহ্ন আছে আপনাদের জানা মতে? না আমার জানা মতে ছিল না না, এটা? ওই যে ওইটা কোনটা দেখেন? নারাই নাকি করতে যে হাত কেটে গেছিল। ওরা আট কাজ গেছে এটা তোর মনে থাকে? এটা জানেন কি ভাই আচ্ছা, ঠিক আছে, না ওনার ছেলে মেয়ে অনেক, তারও বসনের দাগ আছে আমারও বসন আছে। না আপনার গলার দাগ আছে, এটাই সবচেয়ে বড় ক্লু। এটা ও বলছে যে আমি আমার বোনকে দেখলে চিনবো, ওই গলার দাগ দেখে হচ্ছে হলো ও চিনতে পারছে। কি করবেন এখন? মায়েরা নিবেন কাকি? নিউ তো লাগে নিয়ন লাগে না? না, আমরা তো দিমুই আপনারে, আমাদের দেওয়ার কি? মায়ের আপনি চিনছেন, এটাই তো বড় কথা। মাইয়া যাইবো আপনার লাগে? এখন যাবো না, এখন যা কেন? কাজ আছে বাসায়। বাসায় কাজ আছে? যাবো, ওই যে কালা তারা নিয়ে যাবো তখন যাবো। ও, ওনারা যখন নিয়ে যাবে তখন যাবে? আচ্ছা, ঠিক আছে। বাসায় কাজ আছে, বাসা পাল্টাই যাচ্ছে, দিস ইজ কল রাগ হয়ে লাভ নাই। দ্য রিওয়ার্ড ইজ হিয়ার, মানে পুরস্কারটা এই সামনাসামনি আছে। ওনারা যে পরিমাণ ওকে লাভ করছেন সেটা আঙ্কেল যে আমাদের আইনা দিব সেটা তো ভাবি নেই। যারা এরা পালছে 11 বছর ধরে পালছে, এই পুরা পরিবারটা এখানে আসছে, এরা খুব ভালো মানুষ।
ভালো মানুষ দিয়ে তো খাচ্ছে, হ্যাঁ 11টা বছর তারপর খুঁজো করাইছে, খোঁজো করায় পরিবার পাওয়া দিছে। এবং শুধু তাই না, আপনার মেয়েরা অনেক ভালো রাখছে। হ্যাঁ, আমি ওনাদেরকে বাইরে রাখা জিজ্ঞেস করছি। ভালো রাখছে যেই তো সব দিক দিয়ে ভালো আছে। যাক আলহামদুলিল্লাহ, এই হচ্ছে বিষয়। এই 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 যদি আমার খোঁজ না করতাম পাইতাম কই, পাইতেন কই? এই সারা জীবন যেত মরণের আগ পর্যন্ত খুঁজতে খুঁজতে আহা হা, কান্নাকাটি করতেন না বাড়িতে? কান্নাকাটি করতো মায়? জি, কান্নাকাটি করতো, সবসময় কান্নাকাটি করতো, মনে হইলে কাঁদতো। হ্যাঁ মরিয়ম খুশি? মা পাইছেন না, এর চেয়ে দুনিয়া তার বড় জিনিস কি থাকে? মা পাইছেন, এতগুলা ভাই বোন পাইছেন। আপনার ওই যে জালাল ভাই তো আপনাদের ঘরের না? না জালাল যিনি, সবাইকে নিয়ে আসুক। আপনার বড় মায়ের না, বড় মায়ের তো বোধহয়, এই যে জালালের সাথে যোগাযোগ হয়েছে প্রথম, উনি কি আপনার 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 পেটের? মানে ওই তো আপনার যিনি কি বলে এটাকে, ওনার মানে আপনার স্বামীর যিনি বড় বউ ছিল তার ঘরের না? অনেক পছন্দ করে আপনাকে, দেখেন আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে সে কান্নাকাটি করতেছে। এটা আপনার পরিবার? চিন্তা হচ্ছে? কেমন লাগতেছে? আমার তো ভালো লাগছে। যাক, ও খুশি হইলে খুশি, আমরাও খুশি। সবার প্রকাশভঙ্গি একরকম হয় না প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা আপনারা মাথায় রাখবেন। এখানে যা হয় সেটাই আমরা উপস্থাপন করছি এখানে। তো ঠিক আছে, আমরা এবার বাকি পার্টটাতে যাই, সবার সাথে সবার মিলাই দিই। তাহলে এটাই আপনার পরিবার? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওনাদের কাছে বড় হয়েছে, বুঝতে তো পারছেন বোধহয়, ওনাকে তো দেখছেন ভিডিওতে। হ্যাঁ আপনি দোয়া করেন আমার না না, ভুল করছে, অনেক সময় শাসন করছি, বকা দিচ্ছি, মারছি, ইয়ে করছি, আপনি মনে কষ্ট, অনেক সময় হ্যাঁ চেষ্টা করছি যে না রাগ করছি, আমি কিন্তু একটু গম্ভীর হয়ে রয়েছি, সবসময় গম্ভীর হয়ে রয়েছি। ফ্যামিলির মধ্যে ও কিছু করে যদি সবার সাথে ই করছে, হাসি তামাশা করছে, তো ও মানে বেশি করছে, আমি একটু গম্ভীর হয়েছি। পরে আমি লাফাই তো, যার জন্য আমি ইচ্ছা করে একটু গম্ভীর হয়ে বলতাম, ভাই কি আর মনে করছে। সবার থেকে একটু কম, মানে নিজের বেশি করে আমি খেয়াল রাখতাম। আমার থেকে আমার বাবা মা অনেক চিন্তিত ওরে নিয়ে, যে ওর তুমি কি করবা। যাক আল্লাহ জানা মনে আমি রেখে তো না তোর মেয়ে তো বলতেছে যে আমি কিভাবে তোমায় থাকবো। আমি কখনো মনে করিনি যে আমি আমার মেয়ের মতো কি করছি, ওরে আলাদা সাবান কিনে দিছি, শ্যাম্পু কিনে দিছি, যে তোর যা লাগে অনেক সময় ইয়ে করতে পারবো। বলতাম যে না তুই অন্য আসতে থাকিস, ওর মতো থাকা লাগবে না, কাপড় চোপড় ভাবে ধুয়ে পরে। সম্পূর্ণ অবদান, এটা আমাদের কিছু না। ওনার এই অনুষ্ঠান সবার সাথে করবেন, বিশেষ করে কিবরিয়া ভাইয়ের জন্য। না না, আমি এতক্ষণ ধরে দেখতেছিলাম। না না, আমি করি না, এটা কাকতালি ভাবে হয়েছে। জি, আপনারা আমার ওই ভলেন্টিয়ারদের জন্য দোয়া করেন। এই যে জলিল ভাইয়ের মতো মানুষ কাজ করে। কি জলিল ভাই কি একবারে ফ্রেশ না? জলিল ভাইয়ের টাকলেন একবারে ফ্রেশ। না ডেফিনেটলি ওরা নিঃস্বার্থভাবে করতেছে। জি ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমাদের কিছু ফর্মালিটিস আছে, ওই পেপার সাইন করতে হবে, যে আপনারা বুঝে পাইলেন, ওইটা করেন। আর ওনারা বোধহয় নিতে আসছে, আপনারা সিদ্ধান্ত নেবেন এখন কি করবেন না করবেন, আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়েন। বাট আমরা খুব হ্যাপি যে যারা পাইলো এবং যাদের কাছে ছিল তারা খুবই মানে মানুষজন শেখার মতো আর কি, দুই পক্ষ থেকেই মানুষজন শেখার মতো। যে এতগুলো মানুষ যাদের নাম বলছে এরা সবাই চলে আসছে, দেখেন ওনার বয়স কত, হ্যাঁ সবাই চলে আসছে। ঠিক আছে ঠিক আছে, তো আমি শেষ করি কারণ আমার ভিডিওটা আজকে পাবলিশ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। চলবে, আমি পরে কথা বলতেছি। ঠিক আছে জি, ভালো থাকবেন। আসসালাম।